জানবো হচ্ছে আরেকটা উপপাদ্য সম্পর্কে, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এবং এটা পরবর্তীতেও যদি কেউ কম্পিউটার সায়েন্সে পড়তে চাও সেই ক্ষেত্রেও দেখবা যে ডি মর্গানের উপপাদ্যটা তোমার অনেক জায়গায় ব্যবহার করতে হবে। তো ডি মর্গানের দুটো উপপাদ্য আছে। প্রথমটা কি? প্রথমটাতে বলা হচ্ছে যে আমরা যদি এই সবগুলোর মধ্যে কি করতেছি, আমরা এদের মধ্যে অর অপারেশন করতেছি এবং অর অপারেশন করার পরে আমরা পুরো অ্যানসারটাকে যদি আমরা বার দিয়ে দেই বা নট অপারেশন করি পুরোটার মধ্যে, তাহলে আমরা যেটা রেজাল্ট পাবো সেটা কিসের সমান হবে? আমরা প্রতিটা ভ্যালুকে যদি আলাদা আলাদা করে নট অপারেশন করে তাদের মধ্যে যদি এন্ড অপারেশন করতাম, সেটার অ্যানসার আর এটার অ্যানসারটা কি হবে? আমাদের সেম হবে। তো এখানে এনটা আসলে বুঝাইতেছে যে আমরা কয়টা চলককে বা কয়টা ভ্যালুর উপরে অপারেশনটা করতেছি। একইভাবে এটা দ্বিতীয় উপপাদ্যটা কি বুঝাইতেছে? যে আমরা যদি অনেকগুলো ভ্যালুর মধ্যে একসাথে এন্ড অপারেশন করে এরপরে ফাইনালি যে অ্যানসারটা পাবো সেইটার উপরে যদি আমরা নট অপারেশন করি, সেখানে আমরা যে অ্যানসারটা পাবো সেইটা। আর এই পাশে আমরা কি করতেছি? প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে নট অপারেশন করে এরপর তাদের মধ্যে অর অপারেশন করলে আমরা দুইটা ভ্যালু সেম পাবো। আমরা তাহলে এটার একটু প্রুফ দেখব। তো প্রথম উপপাদ্যটা আমাদের কি ছিল? প্রথম উপপাদ্যটা ছিল হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে কি করব? অর অপারেশন করে পুরোটার উপরে নট দিব, আর পরে গিয়ে আমরা কি করতেছি? সবগুলোকে ইন্ডিভিজুয়ালি আমরা হচ্ছে গিয়ে এন্ড অপারেশন করতেছি। তাহলে আমরা একটু প্রুফটা দেখি। ধরলাম a1 প্লাস a2, আমরা এখানে n এর ভ্যালু 2 ধরে নিচ্ছি, তাই আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করব জাস্ট। এটা ইকুয়াল টু কি হবে আমাদের? a1 বার আর a2 বার, দুইটার মধ্যে কি হবে আমাদের? অর এন্ড অপারেশন হবে। তাহলে এটাকে এখন আমরা প্রমাণ করব। তো আমরা জানি এগুলো প্রমাণ কিভাবে করতে হয়। আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে যখনই আমাদের একের বেশি চলক থাকবে সেই ধরনের কোনো উপপাদ্যকে প্রমাণ করার জন্য আমরা কি করব? অবশ্যই আমরা সূত্রক সারণী বা ট্রুথ টেবিল ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা ভ্যারিয়েবলগুলোকে বসাই নিই। a1, তারপরে ভ্যারিয়েবলটা কি আমার? a2, এরপরে আমাদের কাজ কি? a1 আর a2 এর মধ্যে আমাদের কি করতে হবে? a1 আর a2 এর মধ্যে আমাদেরকে প্রথমে অর অপারেশন করতে হবে। এরপর অর অপারেশন করে আমি যেটা পাবো সেটাকে আমি কি করব? সেটাকে আমি হচ্ছে পুরাটার উপরে নট অপারেশন করব। দেন ফাইনালি আমরা কি পাইতেছি এখানে? ফাইনালি আবার এবার আমরা যদি রাইট সাইডে আসি তাহলে আমরা কি পাচ্ছি? আগে আমাদের কার ভ্যালু দরকার? a1 এর ভ্যালু কে আমরা নট অপারেশন করব, এরপর a2 এর ভ্যালুকে আমরা নট অপারেশন করব, দেন ফাইনালি এই a1 আর a2 কে নট অপারেশন করে আমরা যে ভ্যালুটা পেয়েছি তাদের মধ্যে আমরা কি করব? এন্ড অপারেশন করব। তাহলে টেবিল আমাদের বানানো হয়ে গেছে। নেক্সট কাজ কি আমাদের? নেক্সট কাজ হচ্ছে আমাদের ভ্যালুগুলো বসায় দেওয়া। তাহলে a2 এর ভ্যালু আমরা কি বসাবো? 0 1 0 1। এই 1 এর ভ্যালু আমরা কি বসাবো? 0 0 1 1। তাহলে প্রথমে আমরা কি করতেছি? a1 আর a2 এর মধ্যে অর অপারেশন করব। তাহলে অর অপারেশন করে কি পাচ্ছি? 0 আর 0 এর মধ্যে অর করলে হয় 0, 0 আর 1 এর মধ্যে অর করলে 1, 1 0 এর মধ্যে অর করলে 1, 1 1 এর মধ্যে অর অপারেশন করলেও 1 হয়। একইভাবে এবার তাহলে এটার উপরে আমরা কি করতেছি? আমরা এখন এটার উপরে কি দিয়ে দিচ্ছি? আমরা নট অপারেশন। তার মানে এই ভ্যালুগুলো কি হবে? এই কলামে যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটার কমপ্লিমেন্ট ভ্যালুটাকে আমরা এখন বসাবো। তাহলে 1 0 0 0। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা প্রুফ করা যেটা দরকার ছিল ওটা আমরা পেয়ে গেছি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাই। তাহলে ফার্স্টে আমার কি দরকার? এর কমপ্লিমেন্ট দরকার বা a1 এর কমপ্লিমেন্ট দরকার। তাহলে এখানে ছিল 0 0 1 1, এর উপর আমি যদি বসাই দিই, আমার নট গেট বসাই দিই, নট অপারেশন বসাই দিই, তাহলে আমি কি পাবো? 1 1 0 0। এরপর কি আছে? আমার a2 আছে। তাহলে a2 এর উপরেও যদি আমি
নট অপারেশন করি তাহলে আমি কি পাবো, 0 এর উপর নট অপারেশন করলে 1, 1 এর উপর নট অপারেশন করলে 0, 0 এর উপর নট অপারেশন করলে 1, 1 এর উপর নট অপারেশন করলে 0। এখন আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা কলাম আমরা পেয়ে গেলাম, এবার এই কলামটা আর এই কলামটা এদের মধ্যে আমাদের এখন কি করতে হবে, এন্ড অপারেশন করতে হবে। তাহলে এই দুজনের মধ্যে এন্ড অপারেশন করি আমরা, এবারে দেখি কি আসে। এদের মধ্যে এন্ড অপারেশন করলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আমার 1 1 থাকতেছে তার মানে এন্ড করলে আমি 1 পাবো, এখানে 1 0 তাহলে আমি এন্ড করলে 0 পাবো, 0 আর 1 এ 0 পাবো, 0 0 তো 0 পাবো। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডের অ্যানসার ছিল হচ্ছে এই কলামটা, আর আমার রাইট হ্যান্ড সাইডের অ্যানসার হচ্ছে এই কলামটা। এখন দুটোর ভ্যালুকে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাইতেছি, আমার দুটোর ভ্যালু মিলছে কিনা। তাহলে এখানেও আমার কি আসছে 1 0 0 0, এখানেও আমার আউটপুট কি আসছে 1 0 0 0। তার মানে আলটিমেটলি আমার পুরো জিনিসটা দুই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে গেছে, তার মানে আমার প্রথম উপপাদ্যটার প্রমাণটা ঠিক আছে। তাহলে সিমিলার ওয়েতে আমরা এখন দ্বিতীয় উপপাদ্যটা যেটা সেটার প্রুফে যাব। তাহলে দ্বিতীয় উপপাদ্য প্রুফ করতে যাই আমরা। তাহলে দ্বিতীয় উপপাদ্যটাতে কি বলা ছিল, আমার a1 ডট a2 এদের মধ্যে এন্ড করে তারপর যদি আমি নট অপারেশন করি তাহলে আমি যেটা পাবো, আর তাদের মধ্যে আমি যদি ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা নট অপারেশন করে এরপর যদি আমি অর অপারেশন করি তাহলেও আমি সেম ভ্যালু পাবো। তাহলে একইভাবে আমরা আবার ট্রুথ টেবিলটা তৈরি করব। a1 নিব প্রথমে, এরপর a2 নিব, তারপর a1 আর a2 এর মধ্যে প্রথমে আমরা এন্ড অপারেশন করব, এরপর ফাইনালি যে এন্ড অপারেশন করে যেটা পেলাম সেটাকে আমরা কি করব, তার উপরে আমরা নট অপারেশন করব। দেন আমরা এবার এই সাইডে যাব। তাহলে ফার্স্টে আমরা কি দরকার, a1 এর উপরে আমরা নট অপারেশন করা দরকার, এরপরে আমি কি করব, a2 এর উপরে আমি নট অপারেশন করব, সব শেষে এই দুটার মধ্যে আমি কি করে দিব, অর অপারেশন করব। তাহলে এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই। a2 এর ভ্যালু কি হবে আমরা জানি, 0 1 0 1, a1 এর ভ্যালু কি কি হবে, 0 0 1 1। তাহলে প্রথমে আমার a1 এর সাথে এন্ড অপারেশন করব কার, a2। তাহলে 0 আর 0 এর মধ্যে এন্ড অপারেশন করলে 0, 0 আর 1 এর মধ্যে এন্ড অপারেশন করলেও 0, 1 0 এর মধ্যে এন্ড অপারেশন করলেও 0, শুধু শেষে গিয়ে আমি কি পাবো, 1 পাবো, 1 আর 1 এর মধ্যে এন্ড অপারেশন করে। তাহলে এখন আমাদের ফাইনাল কাজ কি, এটার উপর এইখানে যে ভ্যালুটা আমরা পাইলাম, এই কলামে আমরা যে ভ্যালুটা পাইছি সেই ভ্যালুটার উপরে আমরা এখন কি করব, নট অপারেশন করে দিব। তাহলে এখন এইটার উপর আমরা নট অপারেশন করলে কি পাচ্ছি, 0 কে নট করলে 1, 0 কে নট করলে 1, 0 কে নট করলে 1, আর 1 এর জন্য 0। তাহলে একই ভাবে আমরা এবার হচ্ছে আবার ওই সাইডে চলে যাই। তাহলে প্রথম কাজ কি, আমার a এর উপর a1 এর উপর নট অপারেশন করা। তাহলে 0 0 এর উপর নট অপারেশন করলে আমি কি পাচ্ছি, 1 1 পাচ্ছি, আর 1 1 এর উপর নট অপারেশন করে আমি কি পাচ্ছি, 0 0 পাচ্ছি। একইভাবে a2 এর উপর নট অপারেশন করব, তাহলে কি পাচ্ছি, 0 এর উপর নট অপারেশন করলে 1, 1 এর উপর নট অপারেশন করলে 0, 0 এর উপর নট অপারেশন করলে 1, আর ফাইনালি 1 এর উপর নট অপারেশন করলে 0 পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই দুইটা কলামের যে ভ্যালু দুইটা তাদের মধ্যে আমরা অর অপারেশন করব। তাহলে 1 আর 1 এর মধ্যে অর অপারেশন করলে আমরা কি পাইতেছি, 1 আর 1 এর মধ্যে অর অপারেশন করলে 1 পাচ্ছি, 1 আর 0 এর মধ্যে অর অপারেশন করলে 1 পাচ্ছি, 1 আর 0 এর মধ্যে অর অপারেশন করলে আমরা 1 পাচ্ছি, ফাইনালি 0 আর 0 এর মধ্যে
অর অপারেশন করে 0ই পাইতেছি। তাহলে আমার ফাইনাল আউটপুট কোন দুইটা? আমার ফাইনাল আউটপুট হইতেছে, আমরা লেফট হ্যান্ড সাইডে কি ছিল, a1 ইনটু a2 এন্ড অপারেশন করে এরপর তার উপরে নট অপারেশন করছি। তার মানে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের অ্যানসারটা। আর রাইট হ্যান্ড সাইডের জন্য আমরা কি বের করতেছিলাম, a1 এর উপর নট অপারেশন এন্ড a2 এর উপর নট অপারেশন করে যেটা পাচ্ছি তাদের উপর ফাইনালি অর অপারেশন করছি, মানে এই কলামটা। তাহলে এই দুই কলামের মধ্যে এখন যদি আমি কম্পেয়ার করি তাহলে কি দেখতে পাচ্ছি যে আমার ভ্যালুগুলো আলটিমেটলি মিলে গেছে, অর্থাৎ a1 a2 দুটাই 0 0 হলে আমরা দুই পাশেই ভ্যালু পাচ্ছি 1। a1 এর ভ্যালু 0 হলে a2 এর ভ্যালু 1 হলো, আমরা আউটপুট পাচ্ছি 1। a1 এর ভ্যালু 1 হলে আর a2 এর ভ্যালু 0 হলো, আউটপুট 1। আর যখন দুটার ভ্যালু 1 1 হচ্ছে তখন আমরা দুই ক্ষেত্রে আমার আউটপুট পাচ্ছি 0। তার মানে এভাবে করে আমরা দ্বিতীয় উপপাদ্যটাকে সলভ করে ফেললাম বা প্রমাণ করে ফেললাম। তো এভাবে করে আমাদেরকে যে কোনো উপপাদ্য বা শুধু উপপাদ্যই না, কোনো অন্য কোনো রাশিও যদি দিয়ে বলা হয় যে এটা প্রমাণ করে দেখাতে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ট্রুথ টেবিল বা সত্যক সারণী ব্যবহার করে খুব ইজিলি আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত।